তুব্বে আউয়াল বলছে, হে সেনাপতি, আসলে কি তথ্যটা সঠিক? বলে হ্যাঁ সঠিক। এটাই যদি হয় রে, আমি ওয়াদা করলাম এই মক্কা নগরীতে যত মানুষ আছে এদের প্রতি আমি এমন জুলুম চালাবো। আর শুধু তাই নয়, যেই ঘরকে তারা এত ভালোবাসে, যেই ঘরের সম্মান করতে গিয়া আমি আমিনের বাদশাকে সম্মান করলো না, আমি সম্মান থেকে বঞ্চিত হয়ে গেলাম। আমি নিয়াত করে ফেললাম রে, ওই ঘর রাখবো না, ওই ঘর রাখবো না। নাউজুবিল্লাহ বলবেন না? কোন ঘর? খানায়ে কাবা রাখবো না রে, রাখবো না। হ্যাঁ সেনাপতি, একটু কৌশল করো, শুধু তুমি আর আমি জানি। এটা কিন্তু কথাটা বাহিরে প্রকাশ করা যাবে না, সবার মাথায় এক না। সেনাপতির সাথে পরামর্শ করলেন, সেনাপতি রে, যে খানায় কাবাকে তারা এত ভালোবাসে, আমাকে সম্মান করলো না, ইজ্জত করলো না, ওই খানায় কাবা আমি রাখবো না। শুধু এটাই সমাপ্ত নয়, ওই খানায় কাবা যারা পরিচর্যা করে, যারা দেখশোনা করে রাখে, এত ভক্ত যারা, তাদেরকেও রাখবো না। কতল করে আমি এদেরকে একবার এলাকা শূন্য করে এলাকা আমি বড় হয়ে যাব, এলাকায় বড় সম্মানিত হয়ে যাব। এই ফিকিরে হে সেনাপতি, একটু মাথা খাটাও না, দেখা যাক কি করে আমি আমার সম্মান ফিরিয়ে আনতে পারি, অধিক সম্মানের অধিকারী হতে পারি, কি করে আমি খানায় কাবা ধ্বংস করতে পারি। এভাবে সিদ্ধান্ত নিলে মাত্র কয়েক মুহূর্ত গত হয়ে যাওয়ার পরে কিতাবের মধ্যে লেখে, তুব্বে আউয়াল লক্ষ্য করে দেখে তার শরীরে এই আঙ্গুলের কোনা দিয়ে, চারির কানি দিয়ে রক্ত বের হয়, নাক দিয়ে রক্ত বের হয়, চোখ দিয়ে রক্ত বের হয়, কাম দিয়ে রক্ত বের হয়, মুখ দিয়ে রক্ত বের হয়। আর এমন দুর্গন্ধ যদিও পুষ তার শরীর থেকে, বিভিন্ন অঙ্গ থেকে বের হয়, কোনো মানুষ তার পাশে থাকতে পারে না, থাকতে পারে না। তুব্বে আউয়াল যখন বুঝতে পারলো, হাই হাই রে, কি করলাম, এখন যে আমি বাঁচতে পারি না, আমার বড় কঠিন অবস্থা শুরু হয়ে গেল। দুর্গন্ধ কোনো মানুষ কাছে যেতে পারে না। তুব্বে আউয়াল বড় পেরেশান, বড় পেরেশান। তুব্বে আউয়াল 12,000 আলেমদের মধ্যে একজন ছিল আমির। আমিরকে ডাকা হলো, আমিরকে বলা হলো, ও আমির সাহেব, আপনার কাছে আমি জানতে চাই, মেহেরবানি করে বলবেন নি, আজ কেন আমার শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে এমন রক্ত বের হয়, কেন আমার শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে পুষ বের হচ্ছে, এত দুর্গন্ধ, মানুষ আসবে কি আমার নিজের কাছে বড় জুলুম হয়। কিতাবের মধ্যে লেখে 12,000 আলেমের আমির যিনি ছিলেন, উনি তুব্বে আউয়ালের পাশে এসে দাঁড়িয়ে কিছু সময় চোখ বন্ধ করে থাকলেন। এরপরে তুব্বে আউয়াল ইয়ামিনের বাদশাকে বলা হচ্ছে, রাজা মশাই, আপনার শরীরে যেই অপবাদ, যেই সমস্ত কষ্টগুলো, আপনার শরীরের যে আপদ বিপদ মুসিবতগুলো আসছে, শরীর থেকে যে দুর্গন্ধ বের হচ্ছে, শরীর থেকে যে রক্তগুলো বের হচ্ছে, আযাবটা দুনিয়ার না, এই আযাবটা দুনিয়ার মধ্যে নাই, তামাম পৃথিবী খুঁজলে এই আযাবগ্রস্ত কোনো ব্যক্তিকে পাওয়া যাবে না। তবে এইটুকুন জেনে নিন, আযাবটা আসমান থেকে এসেছে, আযাবটা আসমান থেকে এসেছে, আযাবটা আসমান থেকে এসেছে রে মৌলবী, এটার কি কোনো প্রতিরোধক নাই? মৌলবী বলছে, বাদশা নামদার, প্রতিরোধক একটাই আছে, আমি যা বুঝতে পারলাম, আসমানি আযাব থেকে বাঁচতে হলে আপনি যদি মনে মনে কোনো খারাপ প্রতিজ্ঞা করে থাকেন, জীবনের তরে তওবা করে নেন, হয়তো তওবা যদি আল্লাহ কবুল করে নেয়, যে আসমান থেকে আযাব পাঠানো হয়েছে, যিনি আযাব পাঠিয়েছে, তিনি যদি আপনার তওবা কবুল করে, হয়তো আপনার শরীরের যত বিপজ্জনক রোগ হয়েছে, এই বিপজ্জনক রোগ হইতে আপনি বাঁচতে পারেন। জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আসমানি আযাব পাঠায় কে? আসমানি আযাব থেকে মুক্তি পেতে হলে সাহায্য যেতে হবে কার কাছে? মাঝে মধ্যে আসমানি আযাব আসে, দেখেন না, ওই যে করোনা আসছিল, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে করোনা হাত থেকে বাঁচতে পেরেছে। আসলে অরিজিনালি করোনা রুগী যারা মারা গিয়েছে, নেটে ইন্টারনেটে যারা দেখেছেন, আমাদের বাংলাদেশে
একটাও দেখি নাই, হয়তো খালি শুনেছি। আসলে অরিজিনালি করোনা রোগী নিঃশ্বাস ফেলতে পারে নাই। সামনে ধোঁয়া, গাছের মধ্যে আগুন লাগিয়ে ধোঁয়ার সামনে বসিয়ে তার নাকের মধ্যে ধোঁয়া দিয়ে দিয়ে নিঃশ্বাস ফেলানোর ব্যবস্থা করে কয়েক সেকেন্ডের মধ্যে মারা গিয়েছে। আযাবটা ছিল আসমানের, দুনিয়ার কোনো শক্তি মেডিসিন বাঁচাইতে পারে না। আসমানের আযাব যিনি পাঠান তিনি যদি উঠায় নেন তবে গা উঠবে, ইয়া ছাড়া উঠবে না। তুব্বি আউয়ালকে মৌলভী আমির বলছেন, ও বাদশা নামদার, আপনি মনে মনে যদি এমন কোনো প্রতিজ্ঞা করে থাকেন, আপনি জানছেন আমি সেটা জানি না। আপনি এতদিন সুস্থ ছিলেন, এতদিন ভালো ছিলেন, আপনি এখন অসুস্থ হয়েছেন, এখন আপনি রোগ আক্রান্ত হয়েছেন, অসুস্থ রোগী হয়েছেন। বাদশা নামদার, সেটা আপনার মনের ব্যাপার। তবে আমি যদ্দূর জানতে পারলাম আমার গবেষণায়, আযাবটা আসছে আসমান থেকে। এটা আসমান, এটার কোনো রকমের ক্ষমা করার মতো দরজা একদম বন্ধ করা নাই, খোলা আছে। যদি দুনিয়া থেকে আপনি চিকিৎসা করতে পারেন, জীবনের তরে মন থেকে যদি আপনার প্রতিজ্ঞাটা মুছে ফেলতে পারেন, ওই দরজা দিয়া আপনার কথাটা প্রবেশ করবে। আর যিনি আসমান থেকে আযাব পাঠাইছে, হয়তো আপনার শরীর থেকে বিপজ্জনক রোগগুলো মুক্তি করে দিতে পারে। এবার আপনার ইচ্ছা। তুব্বি আউয়াল সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল কি যেন ধ্বংস করতে চেয়েছিল। কথা কয় না, মনে নাই মনে হয়? খানায়ে কাবা। ইজ্জতের কত দাম, সম্মানের কত দাম। সম্মান দেওয়ার মালিক কে? তুতিল মুলকা মাও তাশা ওয়া তুইজ্জু মাও তাশা ওয়া তুযিল্লু মাও তাশা বিয়াদিকাল খায়র। তুমি সকাল বেলার রাজা, সন্ধ্যার সময় রিকশাওয়ালাকে ডাকবা, রিকশাওয়ালা আমারে নিয়ে যাও। রিকশাওয়ালা বলবে তোমার মতো নাপাক মানুষটা আমার রিকশায় উঠাইব না। রাজা ছিল সকালে, এখন তো ফকির। দুনিয়ার কোন মাখলুক যে তোমার পিছনে থাকতো রে, যে তোমার লিড দিত, যে বন্দুক ধরে রেখে তোমারে পাহারা দিত, সম্মান যদি চলে যায়, দেখবা বন্দুকের নাল ঘুরে চলে গিয়েছে, আর তোমারে পাহারা দিবে না। যে তোমারে সম্মান করতো আর সম্মানও করবে না। যে তোমারে এত ভালো বলতো আর ভালো বলবে না, কারণ তোমার গোপনে পাপ যদি প্রকাশ পেয়ে যায়, তোমার বন্ধু তোমার শত্রু হয়ে যাবে, কারণ পাপ এত ঘিরে নিত। আল্লাহ পাক বলেন আমিও ভালোবাসি না, দুনিয়ার কোনো মাখলুক ভালোবাসে না। তুব্বি আউয়াল বুঝতে পেরেছে আমি বড় অপরাধ করেছি। তুব্বি আউয়াল সঙ্গে সঙ্গে 12,000 আলেমের আমিরকে সামনে রেখে বলছে, ও আমির সাহেব, আপনি যে এটা বলছেন ঘটনা বাস্তব। বলে কি? বলে আমি প্রধান সেনাপতির সাথে একটা পরামর্শ করেছি। কি পরামর্শ করেছেন? বলে আমি যখন এখানে আসলাম তোমাদেরকে নিয়ে, এলাকার একজন লোকও আমাদেরকে স্বাগতম জানায় নাই, সম্মানও করে নাই। তথ্য নিয়ে জানতে পারলাম এলাকার মধ্যে একটা ঘর আছে, যে ঘরটার নাম বলে কাবা শরীফ। ওই কাবা ঘর নাকি উপরের স্রষ্টা দেখাশোনা করে রাখে, নিয়ন্ত্রণ করে রাখে। আর ওই কাবা ঘর নাকি ভক্তবৃন্দরা আছে, দুনিয়াবাসীরা নাকি দলে দলে এখানে এসে কাবাকে সম্মান করে, কাবার পরিচর্যা করে, তাদেরকে সম্মান করে। সেই জন্য তারা আমাকে সম্মান করে নাই, স্বাগতম জানায় নাই। মনের দুঃখ, বড় দুঃখ। সেই জন্য আমি নিয়াত করে ফেলেছি খানায় কাবাও ধ্বংস করব, তার পরিচর্যা যারা করে তাদেরকেও ধ্বংস করব। এইটা নিয়াত করার পরে কিছুক্ষণ পর থেকে আমি বুঝতে পারলাম আমার শরীরে কেমন যেন প্রতিক্রিয়া শুরু হয়ে গেল। আমার মনে হয় এই জন্যই আযাব আসতেছে, এই জন্যই গজব আসতেছে। আমার মনে হয় এই জন্যই বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছে। হে মৌলভী আমির, আমি তওবা করলাম রে, জিন্দেগিতে কোনোদিন এমন পাপাচার করব না, করার ইচ্ছাও নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তওবা করলাম রে। আল্লাহ বলেন যত পাহাড় পরিমাণ গুনাহ যদি বান্দা করে থাকো, সুম্মা ইয়াতুবু আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, পাপ কাজ করার পরে যদি নিজেকে শুধরে নিতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম রে তোর পিছনের গুনাহ মাফ করে তোরে সামনে শান্তির ব্যবস্থা করে দিব। তুব্বি আউয়াল ইয়ামানের বাদশাহ তওবা করল। ও কাবার মালিক, আর জিন্দেগিত কোনোদিন এমন পরিকল্পনা করব না।
বরং আমি উল্টা একটা ঘোষণা করে দিলাম। কিতাবের মধ্যে লেখা তুব্বে আউয়াল ঘোষণা করে দিল, কাবার আশেপাশে যারা কাবাকে মহব্বত করে ভালোবাসে, এই মহল্লায় যাদের বাড়ি, যারা এই কাবাকে দেখশোনা করে রাখে, এই কাবাকে যারা সম্মান করে, আমি তুব্বে আউয়াল ইয়ামিনের বাদশা ঘোষণা করে দিলাম এক একজন মানুষকে 7টা করে স্বর্ণমোহর উপহার দিব বলে সুবহানাল্লাহ। কয়টা? 7টা। এখানেই সমাপ্ত নাই, তুব্বে আউয়াল ঘোষণা করল শুধু 7টা স্বর্ণমোহর দিয়ে সমাপ্ত করব না। আমার ইয়ামিন রাজ্যের মধ্যে রেশমি কাপড়ের পোশাক তৈরি হয়। এই এলাকায় এসে দেখলাম মোটা মোটা শর্টের পোশাক। আমি তুব্বে আউয়াল ঘোষণা করলাম এই কাবাঘরের এরিয়ার মধ্যে যত মানুষগুলো বসবাস করে এদেরকে 7টা করে স্বর্ণমোহর দিব, এর সাথে সাথে 7টা করে রেশমি কাপড়ের পোশাক তৈরি করে উপহার দিব বলে সুবহানাল্লাহ। সামান্য একটা নিয়ত করে এখন এত লস। ইয়ামিনের বাদশা যখন এমন করে নিয়ত করলো, কিতাবের মধ্যে লেখার সঙ্গে সঙ্গে নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যায়, কান দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যায়, চোখের কোটা দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যায়, এই হাতের চারিপাশ দিয়ে রক্ত বন্ধ হয়ে যায়, শরীর থেকে দুর্গন্ধ পুষগুলো বের হচ্ছিল বন্ধ হয়ে যায়। তুব্বে আউয়াল সঙ্গে সঙ্গে চিন্তা করে নিলেন এই ঘরের মালিক সাধারণ মালিক নয় রে, এই ঘরের মালিকের অনেক পাওয়ার, অনেক গতি।